দেখবেন কৃষ্ণ ভজনের বাদী অনেকে হয় বাবা। কৃষ্ণ ভজন শোনার মানুষ কজন পাওয়া যায়? আপনি গলায় তুলসীর মালা পরবেন, কপালে তিলক করবেন, দেখবেন কত মানুষ আসবে আপনাকে কত উপদেশ দিতে। কেউ বলবে ওরে তুলসীর মালা পরছিস, খাচ্ছিস তো অখাদ্য কুখাদ্য খাবার, আবার গলায় তুলসীর মালা, লজ্জা করে না তোর? কেউ বলবে বাবা মিথ্যে কথা ছাড়তে পারে না, আবার গলায় তুলসীর মালা পরে সাধু হয়েছে, এরকম বলে তো। আবার অনেকে যুক্তি দেখাবে, দেখবেন যে গলায় তুলসীর মালা পরেছ, যখন স্নান করবে ওই মালা ধোয়া জলটা তোমার পায়ে এসে পড়বে, মহা অপরাধ হয়ে যাবে, তাড়াতাড়ি মালাটা খুলে নিয়ে বাক্সে তুলে রেখে। অনেকের চক্ষুশূল হবে বাবা। গ্রামে হরিনাম হচ্ছে, সাধু হয়েছে, তিলক পরেছে, তুলসীর মালা পরে দেখাচ্ছে লোক, হোক না। চোরের নকল করার থেকে সাধুর নকল করা অনেক ভালো। চোরের নকল করার থেকে সাধুর নকল করা অনেক ভালো। করে দেখবেন, সাধুর বাতাস, সাধুর নকল, সাধুর সঙ্গ করতে 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 অভক্ত ভক্ত হয়ে যায়, চোরও সাধু হয়ে যায়। যার কণ্ঠে তুলসীর মালা নাই, তার হাতের অন্ন ব্যঞ্জন শূকরের বিষ্ঠা সমান, শাস্ত্র বলছে, আমার মুখের কথা নয়। যার কণ্ঠে তুলসীর মালা নাই, তার হাতের অন্ন ব্যঞ্জন শূকরের বিষ্ঠা সমান, তার হাতের জল মদিরা, মদ সমান অপবিত্র। ঘটা করে ভগবানের পুজো দিচ্ছেন শূকরের বিষ্ঠা দিয়ে, হ্যাঁ? তুলসীর মালা কোথায় আমাদের? অনেক অনেক ভক্ত পরিবারে মায়েরা রয়েছেন যারা গলায় তুলসীর মালা ধারণ করতে পারেন না, তাদের যে কি বেদনা তারা নিজেরা ছাড়া কেউ জানেন না। সেই বেদনা, তুলসীর মালা যার কণ্ঠে নাই, তার হাতের অন্ন জল ভগবানও গ্রহণ করতে পারেন না। শূকরের বিষ্ঠা কেন বলা হলো? শূকরের বিষ্ঠা কেন বলা হলো? দেখবেন আপনি গরুর গোবর যদি কোনো গাছের গোড়ায় দেন, সেই গাছ ধীরে ধীরে আরো ফুলে ফলে বেড়েই উঠবে। কিন্তু শূকরের বিষ্ঠা, সেই শূকরের বিষ্ঠা এতখানি পাপপূর্ণ, সেই শূকরের বিষ্ঠা যদি আপনি গাছের গোড়ায় দিতে থাকেন, বেশ কিছুদিন দিতে দিতে সেই গাছটা দেখবেন শুকিয়ে মরে গেছে। তাই যার কণ্ঠে তুলসীর মালা নাই, তার হাতের অন্ন জল ভগবানও গ্রহণ করেন না। তো বলবো, আপনি আমিষ আহার বর্জন করতে পারেননি, আপনি মিথ্যা বর্জন করতে পারেননি, তুলসীর মালা রাখুন গলায়, অপরাধ হবে না। আরে বাবা, তুলসীর মালা কণ্ঠে না ধারণ করে আমিষ খেলে কি আপনার অপরাধটা একটু কম হবে? হ্যাঁ, ওই একই তো ঘটনা। বরঞ্চ আপনার মঙ্গল হবে। আপনি যা খাচ্ছেন খান, তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করুন। ওই তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করে অখাদ্য কুখাদ্য খাবার খেতে 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 আপনার ভেতর থেকে একদিন কেউ বলে উঠবে, ওরে আর কত? যে কণ্ঠে ভক্তি দেবীকে আশ্রয় দিয়েছিস, সেই গলার ভিতর দিয়ে, সেই কণ্ঠের ভিতর দিয়ে আর কত এই অখাদ্য কুখাদ্য খাবার গ্রহণ করবি? অনেক হলো, এবার তো ত্যাগ কর। তাই আপনি যাই আহার করুন না কেন, একটু সাধুর বেশ ধরে চলতে চলতেও দেখবেন সাধুর কৃপা পাওয়া যায়, গুরু কৃপা পাওয়া যায়। তাই আবার যদি কখনো আমার মানুষ কুলে জন্ম হয়, যেন এই রকম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আর কৃষ্ণ ভক্ত বাবার ঘরে আমার জন্ম হয়। হরি হরি বল। তাই বৈষ্ণবের চরণে যদি হয় অপরাধ, কোটি জন্ম ভজনেতেও সে পড়ে যায় বাদ।
তাই অগস্ত্য মুনির চরণে যখন অপরাধ করলেন মহারাজ চন্দ্রধ্বজ, অগস্ত্য মুনি বললেন, এই জন্মে আমার মতো সারা গায়ে তোর কুষ্ঠ রোগ হবে, আর আগত জন্মে তোর সর্পকুলে জন্ম হবে, তোর নাম হবে কালিও না। পরের দিনে রাজা যখন ফিরে এলো ঘরে, দেখতে দেখতে তার সারাটা শরীর কুষ্ঠ রোগে হয়ে গেল পরিপূর্ণ। চোখের সামনে রক্ত পুঁজ ঝরে ঝরে পড়ছে। রাজা সারা দেশ হতে কত বৈদ্য কবিরাজ ওঝা ডেকে আনলেন, কোনো কিছুতেই তার ব্যাধি হতে মুক্তি পেলেন না তিনি। অবশেষে নারদ মুনি বললেন, মানস সরোবর থেকে যদি কোনো হংস এনে তার হংসের মাংস তুমি ভক্ষণ করো, তবে হয়তো মুক্তি লাভ হতে পারে। মানস সরোবর থেকে যেই না হংস ধরে আনা হলো, হংস বললেন, ওগো মহারাজ, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, তাহলে বিনা অপরাধে আপনি আমার প্রাণ নেবেন? মহারাজ চন্দ্রধ্বজ বললেন, ওগো দেবঋষি নারদ আমাকে বলে গেছে এই আমার রোগের মুক্তির কারণ। হংসরাজ বলে উঠলেন, ওগো মহারাজ, আমি বলি শুনুন। এত শুনে হংস তবে নৃপতি রে কয়, ইহাতে রোগের মুক্তি নহে মহাশয়। অগস্ত্য করেন ধ্যান মহাকাম্যবনে, তুমি তাহার চরণামৃত আনহ যতনে। আনহ যতনে। সেই মনে সাপে তপ রোগের উৎপত্তি, ইহা বিনা তোমার নাহিক অব্যাহতি। রাজা চিন্তা করলো, সত্যি তো একদিন কাম্যক বনে গিয়ে অগস্ত্য মুনির কাছে দুর্ব্যবহার করেছিলাম, আর তাতেই কি আমার এই কুষ্ঠ ব্যাধি হলো? কিন্তু আমার এই পূর্ব বৃত্তান্ত হংসরাজ কি করে জানতে পারলো? হংস বললেন, মহারাজ, আমি মানস সরোবরে বাস করি, সদা সর্বদা রাধা গোবিন্দের অনন্ত লীলা আমি দর্শন করি। তাই রাধা গোবিন্দের কৃপায় এই জগতে কোথায় কি হয়েছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে, আমি ভূত ভবিষ্যৎ বর্তমান সবই দেখতে পাই। সে কথা শুনে মহারাজ চন্দ্রধ্বজ অগস্ত্য মুনির কাছে গেলেন। পাতা দিয়ে পাত্র তৈরি করে তাতে জল ভরে এনে মুনির চরণের কাছে রাখলেন। দেখা গেল মুনি একটি গাছের কোটরের উপরে রোগগ্রস্ত শরীর নিয়ে বসে আছে। একটি চরণ বাড়িয়ে দিলেন মহারাজের দিকে। মহারাজ চিন্তা করলেন, কি এই বিশ্রী চরণ, রক্তপুঁজ ঝরে ঝরে পড়ছে, এই চরণ যদি জলের মধ্যে দেয় আমি তো পান করতে পারবো না। হে মুনিবর, আপনার এই চরণটি সরিয়ে রেখে দয়া করে অপর চরণটি যদি বাড়িয়ে দেন। মুনিবর চিন্তা করলেন, ওগো মহারাজ, আজকের পরীক্ষাতেও তুমি হেরে গেলে। হলো না। যেই না দ্বিতীয় চরণটি বাড়িয়ে দিলেন অগস্ত্য মুনি, দেখা গেল আগের চরণে যে পচা গলা দুর্গন্ধমুক্ত যুক্ত ব্যাধি ছিল, এই চরণে তা হতে অধিক দুর্গন্ধ। রক্ত পুঁজের সাথে পোকা কিলবিল করছে চরণের ওপরে। রাজা চিন্তা করলেন, এই বিশ্রী চরণ যদি জলের মধ্যে দেয় আমি কি করে পান করব? আর তো কিছু বলা যাবে না। চরণ প্রদান করলেন, জলে হলো চরণামৃত। মহারাজ সেই চরণামৃত দর্শন করে মনে মনে চিন্তা করলেন, আমি কেমন করে পান করি? পরক্ষণে মনে মনে চিন্তা করলেন, আমি শাস্ত্রে শুনেছি আঘ্রাণে ভক্ষণ হয় শাস্ত্রের লিখন। আঘ্রাণ লইয়া শিরে করিলা ধারণ। শাস্ত্র বলছে কোন বস্তু সেবা না করে, পান না করে যদি তার গন্ধ নেওয়া যায়। একাদশী করেছেন, আপনি নিজে
অন্ন পাচ্ছেন না, কিন্তু আমার ছোট ছেলে, ছেলে তো আবার অন্ন ছাড়া থাকতে পারে না, বেশ রসিয়ে কষিয়ে তার জন্য কত কি রান্না বান্না হচ্ছে। আর সেই রান্নার গন্ধ যখন আপনার নাকে গেল, শাস্ত্রে বলছে ঘ্রাণেন অর্ধ ভোজনম। 8 থেকে 80 পর্যন্ত এই শিক্ষা দিয়ে গেছেন স্বয়ং ভগবান।